আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকেও তত একটা বেশি ভালো নেই, একটু সুস্থ হয়েছিলাম, কিন্তু সকালের দিকে একটু সুস্থ লাগছিল, তখন একটু বের হয়েছিলাম এদিকে বাইরের সিচুয়েশন দেখার জন্য, যে বাইরে অনেক বেশি বৃষ্টি হইতেছে, একটু দেখি, একটু ক্লিপ নেই। তো এই হচ্ছে আমাদের এরিয়া, পাহাড়ি এলাকা। এদিকে মানে অনেক বৃষ্টি হইলেও পানি জমে না, সব পানি চলে যায় ড্রেন দিয়ে। এই যে এদিক দিয়ে যে পরিমাণ পানি যাইতেছে সবগুলো ড্রেন দিয়ে চলে যাচ্ছে, তা আমাদের এখানে কোনো পানি জমে না। আর এই যে আমার নতুন অতিথিরা, আমার ছেলে ফার্মে গিয়েছিলো, ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তো ওরা হালকা ভিজে গেছিলো, তো ওদেরকে আবার আমি বাসায় নিয়ে আসছি। বাসায় এনে গ্যাসের পাশে এভাবে রেখে দিছি, যাতে ওরা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঠান্ডা জ্বর কোনো কিছু না আসে ওদের। আর আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি। তো আজকে ভুনা খিচুড়িটা আমি করতেছি না, কারণ আমার অ্যাসিডিটি, তারপরে সাথে মাংস না হলে, ঝাল কোনো কিছু না হলে ভালো লাগবে না। আর যেহেতু ডাক্তার বলছে ঝাল কোনো কিছু না খাওয়ার জন্য, অয়েলি কোনো কিছু না খাওয়ার জন্য, তো সেই অনুযায়ী শুধুমাত্র পোলাও চাউল দিয়ে একটু 2 পদের ডাল আর সবজি দিয়ে একটা মানে লেটকা খিচুড়ির মতো কিছু একটা বানাইতেছি। তো সময়ও খুব শর্ট ছিল, সেজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, মানে একটা সিটি 2টা সিটি দিয়েছে আর হয়ে গেছে। আর এই হয়েছে যে আমার একলা সংসারের সিচুয়েশন, মানে আমি অসুস্থ হইলে আমাকে 1 গ্লাস পানি ঢালি দেওয়ার মতো কেউ থাকে না। এত কষ্ট লাগে মাঝে মধ্যে, এত কান্না পায়, মানে বলার মতো না। মা বাবার কাছে কেউ নাই যে এসে দেখবে, একটু রান্না করে খাওয়াবে বা আমার একটু কেয়ার করবে বা আমার ছেলেটাকে সামলাবে, এরকম কেউ নেই। সারা জীবন শুধু একা একা মানে জেলখানার কয়েদির মতো জীবনযাপন করছে। তো অনেক মেয়েরা বা অনেক মহিলারা মানে চায় যে সব সময় সিঙ্গেল ফ্যামিলি থাকতে চায়, মানে শুধুমাত্র হাজব্যান্ড বাচ্চা আর নিজে, মানে আমি বুঝি না তারা কিভাবে মানে থাকে, কিভাবে থাকতে চেষ্টা করে। একটা ফ্যামিলিতে সবার প্রয়োজন আছে, চাচা মামা খালা খালু ফুফা ফুফু সবার প্রয়োজন আছে, সবার ভালোবাসার প্রয়োজন আছে। সবার ভালোবাসা পাইলেই না সব কিছু মানে সুন্দরভাবে গড়ে ওঠে, বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে, অনেক সাইড থেকে অনেক হেল্প পাওয়া যায়। কিন্তু স্বার্থের দুনিয়ায় সবাই শুধু সবার স্বার্থটাই দেখে, কিন্তু কেউ এগুলো চিন্তা করে না। যাই হোক, আফসোস করে লাভ নেই, কারণ আমার জীবনে এটাই মেনে নিতে হবে। তো সে চিন্তা ভাবনা মানে মনের ভিতরে আসলেও আবার কবর দিয়ে ফেলে, এরকম অবস্থা। আর এখন হয়েছে যে মানে পেঁয়াজ বেরেস্তা করে মানে খিচুড়িটার বাগার দিয়ে ফেলবো, মানে এই খিচুড়িটা স্পেশালি মানে বাচ্চাদের জন্য অনেক উপকারী হবে। বাচ্চা বা বৃদ্ধ বা যাদের মানে গ্যাসের প্রবলেম হয়, ঝাল খাইতে পারে না, অয়েল খাইতে পারে না, তাদের জন্য এই খিচুড়িটা সবচেয়ে বেস্ট। যাদের ছোট বাচ্চা আছে তারাও এরকম খিচুড়ি ট্রাই করতে পারেন আমার মতো। তবে খিচুড়িটা মোটামুটি টেস্ট হয়েছে ভালো। আর আমার এই অ্যাসিডিটির প্রবলেমটা হয়েছে মানে অনেক গুরুতরভাবে, মানে এমনভাবে অ্যাটাক করছে, মানে বুক পেট একবারে সমানভাবে জ্বালাপোড়া করে, পানি ছাড়া কোনো কিছু খাইতে পারতেছে না, মানে খাইলে মানে বুক জ্বালাপোড়া করে এবং ছড়ায় যায় জ্বালাপোড়াটা। তো এর আগে একবার হালকা হয়েছিল, এরকম হয় নাই। আমি অনেক দিন থেকেই লক্ষ্য করতেছিলাম যে আমি কোনো অয়েলি কোনো খাবার খাইলে আমার মানে এরকম অ্যাটাক আসার সম্ভাবনা আসে। মানে কিছুদিন আগে চাচুদের বাসায় মিলাদ মাহফিল হয়েছিল, সেখানেও বিরিয়ানি খেয়েছিলাম, খাওয়ার পরে আমার এরকম একটা সিচুয়েশন হয়েছিল, কিন্তু তখন আমি একসাথে 4টা গ্যাসের ওষুধ খাইছিলাম, ঠিক হয়ে গেছে। কিন্তু ইদানিং আবার হয়েছে কি, মানে আমারও অলসতা বলবো না, আমার পিঠে ব্যথার কারণে মানে আমি ইদানিং কোনো বড় মাছ কাটি না বা ঝুঁকে ঝুঁকে কোনো কাজ করি না। তো সেজন্য সকালে রুটি বানানো বন্ধ করে দিছি, ওই বাইরে থেকে রুটি আনে, মানে আমাদের এলাকায় যে হোটেলগুলো আছে ওইখান থেকে পরোটা কিনে নিয়ে আসে। তো রেগুলারলি 2 মাস 3 মাস হচ্ছে রেগুলার মানে সকালবেলা পরোটা খাচ্ছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে নীরব সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে আসে, লুচি পরোটা, সেগুলো বাইরে। আর জিনিসপত্রের দাম এত বেড়ে যাওয়াতে মানে সবাই তো ভালো জিনিসগুলো আর ব্যবহার করে না। আমরা তো বাসায় যেটা খাই সেটা অরিজিনাল সয়াবিন খাই। তো দোকান হোটেল এরা হয় সুপার অয়েল খায়, নয়তো পাম অয়েল খায়। আরও একটা বিষয় হয়েছে যে ইদানিং একটু অ্যালার্জির ভাবটাও বাড়ছে, সেটার কারণটাও হয়েছে যে বাইরের খাবার, মানে ওই যে সকালে পরোটা খাই, পরোটার মধ্যে সোডা থাকে, ইস্ট থাকে, তারপরে আপনার আরও কী কী দেয়, তারপরে পোড়া তেল, তারপরে
ওটারে কি বলে, আর একটা কি একটা যেন আছে, ওগুলার কারণে মানে শরীরে এগুলো মানে এখন আর নিতে চায় না, সেজন্য এই সমস্যাগুলো দেখা দিছে। তো আমি আমার এলাকার হোটেল দোকানদারদেরকে বলবো আপনারা একটু নাস্তার মানটা ভালো করে বানান, যাতে সবাই খেয়ে সুস্থ থাকে। আর এই হয়েছে ড্রাগন ফল আর মিষ্টি। আমি দুপুরে খিচুড়ি খাওয়ার পরেও, গ্যাসের ওষুধ খাওয়ার পরে আমার বমি হয়ে গেছে, মানে পুরো পেট খালি হয়ে গেছে আর জ্বালা পোড়া কম। তখন আবার ছেলেকে টাকা দিয়ে মিষ্টি আনাইছি। তো হাইওয়ের ওইদিকে দোকান বন্ধ ছিল, সে আবার এই আমবাগান থেকে নিয়ে আসছে। তো সাথে আবার আমি বলছি যে ড্রাগন ফ্রুটও নিয়ে আসিও, এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা হজম শক্তিতে সহায়তা করবে। তো সে আবার আমার ফেভারিট ফ্রুট ড্রাগন ফল নিয়ে আসছে। তো এনে আবার কাটতেছে, একদম মাস্টার শেফদের মতো কাটতেছে, একদম সবচাইতে বড় সাইজটা নিয়ে গেছে, নিয়ে কেটে কেটে আমাকে দেখাচ্ছে। মানে তার এক্সপেরিমেন্ট খুব ভালো, সে আমার থেকে অনেক ভালো কাটতে পারে, একদম সে মাস্টার শেফদের মতো কাটতে পারে, ধরতে পারে, এগুলো দেখাচ্ছে। যাই হোক, আমার ছেলে মাশাল্লাহ, আমি যখনই অসুস্থ হই 99%ই ও আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। ওর জন্য সবাই দোয়া করবেন। আবার মাঝে মধ্যে হয় কি, একটু বাবার কথাবার্তাতে তাল তামাশা করে আর কি, মানে ওর বাবা মানে কথা ঘুরাইতে মানে ম্যানিপুলেট করতে ওস্তাদ। তো ওর বাবা অনেক সময় কথা ঘুরাই ফেলে বা ওরে একটু ম্যানিপুলেট করে ফেলে, তো সেই ক্ষেত্রে আমার আবার মানে একটু কষ্ট হয়ে যায়। কিন্তু ও মাসাল্লাহ দিলে এমনি অনেক কেয়ারিং নেচার ওর, যতই দুষ্টামি করুক ও অনেক কেয়ারিং। ওর বাবার হয়েছে দুইটা সাইড, মানে সুযোগ বুঝে কোপ মারে এরকম অবস্থা। মানে যখন আমি অসুস্থ হই তখন সে দূরে দূরে থাকবে। এর আগেও আমি একবার অসুস্থ হয়েছি, আমাকে ডাক্তারের কাছে নেয় না। আমি অনেকবার বলছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাও, সে নেয় না। সে আমাকে বলে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা ওটা বলে বাহানা দিয়েছি। পরে আমি একা একা আমি ডাক্তারের কাছে গেছি, তখন ও ছেলেকে নিয়ে গেছি। তখন হসপিটালে গিয়ে কিন্তু আমি অসুস্থ হয়ে, মানে অসুস্থ হয়ে নেই, মানে গরমে আমি 7 তলার উপরে উঠে সিঁড়ি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম নিচে। তখন আমার ছেলে আবার নিচে ছিল। তো কেউ আমাকে মানে আমার পরিবারের কেউ ছিল না, অন্য মানুষেরা আমাকে উঠাইছে, ধরছে, আমাকে স্যালাইন খাওয়াইছে, আমার জ্ঞান ফিরাইছে ডাক্তারের বেডে। আর এগুলা হয়ে থাকে একমাত্র আমার হাজব্যান্ডের কারণে, কারণ সে আমাকে কখনই মেন্টালি সাপোর্ট করে না, মেন্টালি আমার পাশে থাকে না। সে কারণেই আমি বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়ি। আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। টাটা।